শুধুমাত্র নামের সাথে জিয়াউর রহমান থাকায় গত ১৬ বছরে উন্নয়ন বঞ্চিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ বিদ্যালয়ের অন্ধকার ক্লাসরুমে ঝুঁকি নিয়েই চলছে শ্রেণী কার্যক্রম। বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে শতাধিক চিঠি দিলেও চরম বৈষম্যের শিকার মুন্সিগঞ্জের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। অভিযোগ আছে বিদ্যালয়ের মাঠ দখল করে সরকারিভাবে মিনি স্টেডিয়াম নির্মাণেরও। মুন্সিগঞ্জ প্রতিনিধি জয় ঘোষের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় সংস্কারের অভাবে শ্রেণীকক্ষগুলোর পলেস্তরা খুলে পড়েছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, দেয়ালগুলোতে উকি দিচ্ছে ফাটল, নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। অন্ধকার শ্রেণীকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। পরীক্ষার ফলাফলের দিক থেকে প্রতি বছর সদর উপজেলায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকে প্রতিষ্ঠানটি। এরপরও গেল ১৬ বছরে প্রতিষ্ঠানটির উন্নয়নে একটি টাকাও বরাদ্দ দেয়নি আওয়ামী লীগ সরকার। এই স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। এই নামের কারণে এই স্কুলটা আমরা সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পাইতেছি না। অন্য স্কুলের অনেক সুবিধা পাই, কিন্তু আমরা পাই না। আমাদের দরজা জানলা আছে, এই ফ্যান নাই, বাতি নাই, ঘড়ি নাই, বা ফুলোতে মাটি উড়ে সেটা, তারপরে যে আমাদের গেট নাই। অন্যান্য স্কুলে যেমন খেলার ক্লাব আছে, খেলার সরঞ্জাম আছে, কিন্তু আমাদের স্কুলে সেরকম নেই। অন্য স্কুলে স্কাউট আছে, আমাদের স্কুলে স্কাউট সেই স্কাউটটি নেই। আমাদের স্কুল নদীর পাশে, অনেক ঠান্ডা বাতাস, সেই জায়গাতে আমাদের জানলা না থাকার কারণে আমার দরজা ভাঙা, আমাদের পড়ালেখার মান ভালো হচ্ছে না। এইসবের কারণে আমাদের অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। তারপরে আমাদের স্লিং নাই, তারপর হচ্ছে যে আমাদের একটা লাইট নাই, আমরা খুব কষ্টে পড়ালেখা করছি। অন্য সব শিক্ষার্থীরা বলে যে তুমি কোন স্কুলে পড়ো, তো আমরা এই নামের কারণে আমাদের স্কুলটা বলে যে এই স্কুলে পড়াশোনার মান ভালো না। তো আমরা চাই যে অন্য সব স্কুলের মতো আমাদের স্কুলটা সরকারি হোক এবং নাম করা হোক। ১৯৯৪ সালে টিনশেড ভবন থেকে শুরু হয় শহীদ জিয়াউর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ২০০০ সালে ব্যক্তি অনুদানে নির্মিত হয় ৩ তলা একাডেমিক ভবন। তবে দীর্ঘ সময়েও লাগানো হয়নি ভবনের দরজা ও জানালা। ২০০২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর একটি দোতলা ভবন করে দেয় বিএনপি সরকার। এদিকে বিদ্যালয়ের মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এতে খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ, বহিরাগতদের উৎপাত ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় নানা সংকটে নাজেহাল শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের স্কুলের আশেপাশের পরিবেশের কারণে এবং বিদ্যালয় অনুন্নত হওয়ার কারণে আমাদের স্কুলের লেখাপড়ার মান দিন দিন কমে আসছে। কারণ আশেপাশে অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে দিতে তারা একটু নিজেদের কাছে একটু দ্বিধাবোধ করে যে স্কুলে রং নাই, স্কুলের আশেপাশের পরিবেশ, স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। স্কুলের বাথরুম বা ওয়াশরুমগুলা ছেলে মেয়ে বিভাজন করা নেই, বাথরুমগুলোর অবস্থাও অনেক খারাপ। এই মীরকাদিম পৌরসভার মধ্যে পৌরসভা সংলগ্ন থাকা অবস্থায়ও একটি স্কুল নামের কারণে এতটা অবহেলিত, এটা আসলে সরজমিনে আপনারা না আসলে বুঝতে পারবেন না। প্রতিষ্ঠান প্রধান জানান, সরকারি বেসরকারি বিভিন্ন অধিদপ্তরে পাঠানো হয়েছিল শতাধিক চিঠি। নামের কারণে মন গলেনি কোনো দপ্তরের। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আস্তে আস্তে নীল নকশা করে এই স্কুলটি ধ্বংসের মুখে এবং বন্ধ করে দেওয়ার একটি পায়তারা করেছিল। এবং যা আমাদের ফলাফল ভালো হওয়ার জন্য বরাবরই আমরা এসএসসি পাবলিক পরীক্ষা ফলাফল ১ থেকে ৫ম স্থান অধিকার করার দরুন আমরা স্কুলটাকে কোনো রকম টিকিয়ে রাখতে পারছি। বিভিন্ন শিক্ষা অধিদপ্তর এবং পরিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়, ডিজি মহোদয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা একাধিক সাহায্যের আবেদন করলেও কোনো প্রকার সাড়া পাইনি। দীর্ঘ সময় বরাদ্দ বঞ্চিতের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবকাঠামোগত যে অবস্থাটা সেটা আমার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেখে, কাজেতে তারাই বলতে পারবে যে এখানে কোনো কারণে বৈষম্য হয়েছে কিনা, সেটা আমাদের পর্যন্ত আইসা পৌঁছায় নাই। আমরা এখন খোঁজ নেব, যে তাদেরকে বলবো যে যদি কোনো কারণে বৈষম্য অবস্থায় পড়ে থাকে তো পরবর্তী সময়ে যাতে এটা বৈষম্যের মধ্যে না থাকে। শিক্ষাটা সার্বজনীন, আমাদের সকল বাংলাদেশের মানুষের জন্যই শিক্ষা। সুতরাং এখানে ব্যক্তিগত কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইব না। সকল প্রতিষ্ঠানই সমানভাবে বরাদ্দ যাওয়ার কথা। এখন কর্তৃপক্ষ কেন এই প্রতিষ্ঠানটিতে বরাদ্দ দেয়নি, এটা আমার অবস্থান থেকে তো আমি বলা টাফ, কারণ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
আর আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানে সমানভাবে আমি চেষ্টা করব যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। শ্রেণীকক্ষ ও ভবন সংস্কার সহ নতুন ভবন নির্মাণ এবং সরকারিকরণের মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।